চলো ভাই কোনে যাইছাও নাকি? আর ইয়াল্লা কইনে বেগুরি শান্তিও নেই, এটা হাক দি যাতিস তাও দেখো উঠতি বসতি দেখ। নুনু জাতি একটু পায়খানা করতে যাতি, তা তুই কোন জাতি? দুলো ভাই তোমার বলিলাম না আমার একটা আইফোন কিনে দেবা, তা আইফোন তো দিলি না। না কি বলতেছিস, তো তো যদি এক একদিন একদম তাল বাহানা। সেদিনকে তো জামা কাপড় কিন দিলাম, তোর এক জোড়া জুতো কিন দিলাম, লোটস জুতো, তোর চশমা কিন দিলাম, ঘড়ি কিন দিলাম, আজকে আবার আইফোন। তো কি আচ্ছা তা ঠিক আছে, ওটা আমি দুবানি যাই, এখন একটু মানে হাক দিয়ে যাচ্ছি তাও শান্তি নেই। এলাকায় নিয়ে বেগুরি জন্মের মতন মরিছে আমি। আমার মা বলিল কি খবরদার নুনু এলাকায় বে করিস নি, এলাকায় বে করিস নি। সেই কাজ আমি বন্ধু করে পাল্লাই পড়ি প্রেম করেছি, বিয়েও করেছি। এখন কি করব আর কি করব, উঠতি বসতি রাস্তাঘাটে দেখা হলে বা শ্বশুর গায়ে কন যাচ্ছ, শাশুড়ি গায়ে কন যাচ্ছ, শালার সাথে দেখা হয় ফুকি বাড়ি যাচ্ছি, তুই যদি কইস কন যাচ্ছ তাহলে আমি যাবো কি কই। আজ কি একদম নিয়ত করে বেরিয়েছি, গরু গোট যে কদিন না দেয় 7 দিন হয় 14 দিন হয় শ্বশুর বাড়ি যাবো। শ্বশুর বাড়ি আবার মেলা লোকজন, 250 গ্রাম মিষ্টিও নিছি। শালার শ্বশুরের খরচ লাগাইতে আজকে আর কাজ। খকির মা জন 2-4 দিনের মধ্যে ফোন দিই না, 1 সপ্তাহ না থাকি বলে আমি জামাইয়ের বাড়িতে মেয়ের বাড়িতে ফিরতেছি নি, বুঝছাও? এই জন্য ফোন তোমার জন্য নাম করি না, যতবার যাচ্ছে ততবার ফিরে আসতে হয়। এমন মেয়ে এমন জায়গায় বে করিছে মেয়ের কলাম তো তোমার সব প্রেম প্রীতির দরকার নেই, তুমি গ্রামের জন্য বে মারাই না, বে মারাইছে যাও জামাইয়ের সাথে কলি আব্বা কন যেতে চাও, ও মা বের সাথে কলি ও বে কন যেতে চাও, তা কনে যাবো কেন, তুকির বাড়ি নেই, তুকির বাড়ি আমি যাইতে পাইনি। আজকে দেখা তো কারোর সাথে হবেই না, চুরি করে যাবো একদম ঘরের পিছন থেকে উঠে যাবো, ওটা দেখতে পাবে না। 1 সপ্তাহ নিচে বাড়ি ফেরতেছ নি, মিষ্টিও নিচ্ছি 3.5 কেজি, কম না এ দেবো তারপর তো আসবো। খোকের মা থাকো তালি গেলাম বলো। এলাকায় বে করা মানে নিজের পায়ে নিজে কুরুল মারা। আমার মতন এরকম খারাপ জঘন্য কাজ যেন আর কেউ না করে। এই হচ্ছে বাড়ি, তাতে একটু গাড়িতে যাবো সে সুযোগও নেই, হাঁটিয়ে যাবো। ও সুফা যাবা নাই? আর যাবো আর কনে খোকা কই না, এই হচ্ছে ওই দিকে যেতে মেয়ের বাড়ি, বুঝছো? বাড়িতে উঠলে পার মেয়ের বাড়ি, গাড়িতে উঠার কোনো সুযোগ নেই। সমুদ্রের মেয়ের কলাম কি তুমিও পিরিত মারাই না আর গ্রামে বে করি না। একটু গাড়ি ঘোড়াই করে যাবে এর বাড়ি যাবো, জামাইয়ের বাড়ি যাবো সে সুযোগ আর নেই, বুঝছো? বড় দুঃখের কষ্টের মধ্যে আছি, এই হচ্ছে আমাকে জীবন, বুঝছো? কি আর কব তোমায় কি যাচ্ছি বের বাড়ি তাতেও ধাক্কা। জামাই তুমি আব্বা যে আব্বা কোথায় যাচ্ছেন আব্বা? দেখকে জামাইয়ের কথা শুনিস, যাতিস আমি জামাইয়ের বাড়ি, আমার কথা শুনতি সেই বিপদ, আমার কথা শুনতি আব্বা কনে যাবে, এখন আমি কি করবো কদিন? জামাইটা তুমি কনে যাচ্ছ আব্বা? ওই দেখো সমুদ্রের শ্বশুরের কিছু বলতে হয়, যাতেছি ওর বাড়ি, আমার বলতে কোন যাচ্ছ? ওই আব্বা মনে হয়েছ কি, মানে আমি তো যাইছিলাম আপনাদের বাসার উদ্দেশ্যে যাচ্ছিলাম আর কি। কও কি হ্যাঁ কিরামাটা হয়ে গেল, তাহলে আমিও তো বেরিলাম এই 3.5 কেজি মিষ্টি নেই, মনে করলাম তোমার বাড়িতে ঘুরে আসি, তা তুমিও যাইতে যাও আমাকে বাড়ি। হ্যাঁ আমি তো আপনার বাড়ির মেলার লোকজন 250 গ্রাম মিষ্টি নিছি আবার। দেখিস আমি নি 3.5 কেজি মনে হচ্ছে 250 গ্রাম। আব্বা বলতেছেন নাই? না কি কব শোনেন আমি বলতেছি কি, হ্যাঁ বলো দেখি। যেহেতু আপনার বাড়ির উদ্দেশ্যে আমি বেরোইছি, হ্যাঁ তা চলেন আপনার বাড়ি 3 দিন থাকি, তারপরে আপনার একবারে নিয়ে আমি আমার শ্বশুর আর শাশুড়ি দুজনে মিলে নিয়ে আসবেন নাই? জামাই বলছিলাম কি আমার শরীরটা তো ভালো না, তাই মনে করছিলাম একটু তোমার বাড়িতে ঘুরে আসি, কদিন থেকে আসি। তো তোমার শরীর তো দেখতে খুব ভালো রে, আমি অন্তত মেয়ের খেদমতে কদিন যাই, তারপর তুমি নাই আমাদের বাড়ি আইসেন। ভালো নেই আব্বা, শরীর ভালো নেই আমারও। আমার হঠাৎ করে আগের দিনে কাঁঠাল পাটি পড়ে গেছি আব্বা, আরে আমার এই পায়ে পাতা আপনি ব্যথা লেগে আব্বা, তাই আমি যেছিলাম আপনার বাড়ি। ও হারামজাদার ব্যামো জীবনেও ভালো হবে না। আব্বা ওই বলছিলাম শাশুড়ির সঙ্গে ভীষণ পরাণ পড়ছিলাম, একটু দেখতে মন চাচ্ছিল, তা তোমার পুরাণ পড়ানোর সময় পেল না, আমিও একটা বিপদের মধ্যে পড়ে গেলাম। কি করবো বুঝতে তো পারিস তুমি, যাবাই সকল বাড়ি বেরিয়েছে যখন যাবা, তার কত কথা বললে কথা বললে তো হবে না, মিষ্টি কিনে আগে আগে হাঁটো হাঁটো, তুমি হাঁটো আবার উদ্ধার করো, জীবনে জানো কেউ এই গ্রামে বেদি না, চলো চলো।